আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা এবার আলোচনা করব যে ৯৫ নম্বর পার্টে সালাত কোর্সের মৃত্যু সম্পর্কে। মৃত্যুটা কি? মৃত্যু যেহেতু আমরা জানাজার অধ্যায়ে আলোচনা করছি, এই জন্য এই বিষয়গুলো জানা খুব জরুরি। মৃত্যু হলো শরীর থেকে রূহ বের হওয়ার মাধ্যমে জীবনটাকে ত্যাগ করা। জীবনটাকে ত্যাগ করা। কারণ একমাত্র বাকি থাকবেন আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিহি যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ছাড়া কেউ বাকি থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার যারা পৃথিবীতে সবাই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না। তাহলে আমাদেরকে জীবন ত্যাগ করতেই হবে। এই জীবন ত্যাগ করে শরীর থেকে বের হয়ে রূহ চলে যাবে। এবং প্রত্যেকের জীব মাত্র আল্লাহ তাআলা তার মৃত্যু লিখে রেখেছেন। প্রত্যেক মাখলুক সৃষ্টি জগৎ মানে তাকে একদিন না একদিন এই জীবন ত্যাগ করতে হবে। এই জীবন পরিসমাপ্তি ঘটিয়ে সৃষ্টিকর্তার দিকে ফিরে যেতে হবে সবাইকে। মানুষের যতই হায়াত হোক না কেন, জীবনের বয়স যতই হোক না কেন, একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এবং এই যেটা নাকি দুনিয়া মাজরাতুল আখিরা বলা হয় এটাকে, অর্থাৎ আখিরাতের আমূল স্থান। এই আমূল স্থান ত্যাগ করে পুরস্কারের স্থান অর্থাৎ কিয়ামতের মাঠে যেতে হবে, আখিরাতে যেতে হবে তাকে। এবং আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ হলো কবর। আল্লাহু আকবার। এই রূহ যখনই বডি ছেড়ে চলে যাবে, তাকে কবরে গিয়ে প্রথম স্থানে হাজির হতে হবে। আখিরাতে আখিরাতের প্রথম ধাপ। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন সূরা জুমা ৮ নম্বর আয়াতে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে রাসূল, আপনি বলে দিন, নিঃসন্দেহে যে মওত থেকে তোমরা পালাচ্ছ, সে মওত তোমাদের সঙ্গে একদিন না একদিন অবশ্যই সাক্ষাৎ করবে, অথবা তোমাদেরকে দিতে হবে ফিরে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, যিনি অদৃশ্য এবং উপস্থিত সবকিছু জানেন, তার কাছে ফিরে যেতে হবে। অথবা তিনি তোমাদেরকে যা আমল করেছো সব বলে দিবে, তোমরা কি কি আমল করেছো। আল্লাহ আকবার। আমল নামা সব পেশ করা হবে, নিজের আমল নিজেই পড়বে, শুধু যাওয়ার দরকার হবে না। নিজের আমল নিজে এসে পড়তে হবে। সূরা ইসরা 14 নম্বর আয়াত, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, আল্লাহ তাআলা কিয়ামত দিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব, তোমার আমলনামা পড়ো, হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। সবকিছু সামনে হাজির হবে, একেবারে কোনো অন্য ছাড় নেই এবং কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হবে না। এরপর আসি আমরা অন্য আয়াতে আল্লাহ সূরা আল ইমরান ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা ইন ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক নফস, যার জীবন আছে, সে প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ চাখবে। আর তোমাদের অতঃপর তোমাদের পুরস্কার প্রতিদান কিয়ামতের মাঠে পরিপূর্ণ করে দেওয়া হবে। পরিপূর্ণ যা যতটুকু পাবে ততটুকু দেওয়া হবে। তবে যারা নাকি জাহান্নাম থেকে মুক্তি পাবে ওই দিন আর জান্নাতে প্রবেশ করবে, তারা একমাত্র কামিয়াব হবে, সাকসেসফুল হবে, সফল কাম হবে। আর দুনিয়ার এই জীবনটা হলো ধোঁকার সামান, ধোঁকার। এই দুনিয়া মানেই ধোঁকা। মাতাউল গুরুর। মাতা মানে বলা হয় যেটা আরকি যার দ্বারা মানুষ উপকৃত হয়। ধোঁকা, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটি কাজ, পরিবার ধোঁকা, ছেলেপেলে একটা ধোঁকা, সংসার, স্ত্রী, মাল সম্পত্তি, চাকরি বাকরি সবগুলোতে ধোঁকা। মানুষকে ধোঁকা দিয়ে দুনিয়া মশগুল রাখে, আখিরাত থেকে রাখে। সাবধান থাকতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা আর রহমানের ২৬-২৭ নম্বর আয়াত, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম প্রথম পর্বে সম্ভবত। প্রথম আয়াতেই ব্যাখ্যাতে বলেছিলাম যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারাই দুনিয়াতে রয়েছে, পৃথিবীতে সবাই ধ্বংস হবে, একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবে, যিনি নাকি সম্মানের অধিকারী।
এরপরের আয়াতে আসি। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, এটা হলো সূরা নিসা আয়াত নাম্বার হ্যাঁ, সূরা নিসা আয়াত নাম্বার হলো ৭৮। আমরা সূরা নিসা যদি যাই আয়াত নাম্বার ৭৮ তে, ৭৮ নম্বর আয়াত সূরা নিসা আমরা যাই, আমরা কি পাই দেখি, একটু ব্যাখ্যা দেখে নিই, ভালো হবে। ওকে, সূরা নিসা ৭৮ নম্বর আয়াত, তাফসীরটা দেখে নিই। আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু একদিন পেয়ে যাবে, মৃত্যুর তোমাদেরকে ধরে ফেলবে। যদি তোমরা এমন প্রাসাদে থাকো যেটা নাকি অনেক দূরে যুদ্ধ বিগ্রহ থেকে এবং দুর্ভেদ্য প্রাসাদ, সেখানেও যদি থাকো কেউ ভেদ করতে হবে না, ওখানে দুশমন ঢুকতে পারবে না, তবুও তোমাদের মৃত্যু আসবে। সুবহানাল্লাহ। এটা একটা যুদ্ধের ব্যাপার আছে যেখানে এই জন্য যুদ্ধ বিগ্রহ থেকে দূরে একেবারেই দুর্ভেদ্য প্রাসাদের মধ্যে যদি আটকে থাকো, সেখানে তোমাদের মৌত এসে ধরবে, তোমাদেরকে মৌত থেকে রক্ষা করতে হবে না, এটা বলা হচ্ছে। মানে যারা যুদ্ধ বিগ্রহ যেতে চাইছো না মৃত্যুর ভয়, তাদের ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে, এখানে এই বিষয়টা উল্লেখ আছে। এবার আসি আমরা পরবর্তী পয়েন্টে, সেটা হলো অসুস্থ ব্যক্তি। আমরা যেহেতু জানাজার বিষয়ে আলোচনা করছি, এই জন্য এটা ভূমিকা চলছে এখন। অসুস্থ ব্যক্তির জন্য ফরজ কাজ কি কি, কি করণীয় কি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় সবাই অসুস্থ হব, প্রত্যেকের জানা দরকার। ১ নম্বর কাজ হলো, অসুস্থ ব্যক্তি প্রত্যেকের জন্য জরুরি, তবে মৃত্যুর সময় এই বিষয়গুলো খুব জরুরি হয়ে যায়। আল্লাহ তাআলার ফায়সালার উপর রাজি থাকবে ১। ২ নম্বর, আল্লাহ তাআলার কদর যে ফয়সালা আছে সেটা সবর করবে। মৃত্যু কখনো লেট হতে পারে, অসুস্থ লং টাইম হতে পারে, এই বিষয়গুলো করা লাগবে। এর পরবর্তী পয়েন্ট হলো ৩ নম্বর, আল্লাহর উপর ভালো ধারণা রাখবে, যারা তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেন, জান্নাত থেকে মুক্তি দিবেন, আশা করতে হবে। ৪ নম্বর পয়েন্ট হলো, মৃত্যু আশা করবে না, মৃত্যুর আশা করবে যে আমাকে তাড়াতাড়ি মৃত্যু হলে, এটা বলবে না, এটা বলা নিষেধ, বালা মুসিবতের কারণে মৃত্যু ডাকা নিষেধ। ৫ নম্বর হলো, আল্লাহ তাআলার অধিকার ঠিকমতো আদায় করবে এবং মানুষের অধিকার যদি থাকে সেটাও ঠিক মতো আদায় করে দেবে। ৬ নম্বরটা হলো, ওসিয়তনামা লিখে রাখবে এবং সুন্নত হলো ওসিয়ত যারা আত্মীয় কিন্তু ওয়ারিশ না, মৃত্যু পরে তারা ওয়ারিশ হচ্ছে না কোনো কারণে, তাদের জন্য ১/৩ অথবা তার চেয়ে কম ওসিয়ত লিখে দিবে। ওয়ারিশদের জন্য ওসিয়ত জায়েজ নেই। ওয়ারিশের বাইরে যারা উত্তরাধিকারী হবে তাদের জন্য ওসিয়ত করা জায়েজ নেই। উত্তরাধিকারের বাহির লোকদের জন্য ১/৩ বা তার কম ওসিয়ত লিখে যাবে, যদি আত্মীয় হয় এবং প্রয়োজন হয়। তো ওসিয়ত লিখতে হবে, ওসিয়ত মৃত্যুর আগে রাখা জরুরি। হালাল ওষুধ দিয়ে চিকিৎসা করবে, হালাল চিকিৎসাগুলো করবে, চিকিৎসা ছাড়া বসে থাকবে না সামর্থ্য অনুসারে, এবং আল্লাহর কাছে শেফা তলব করবে, সুস্থতা তামাত করবে, মৃত্যু না। এবং যারা নাকি এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তাদের করণীয় কি? তাদের করণীয় বা সুন্নাহ হলো, তারা তাকে তওবার কথা বলবেন, ওসিয়ত করার কথা নসিহত করবেন, ওসিয়ত করে যান, এবং মুসলিম ডাক্তারের কাছে চিকিৎসার কথা বলবেন, কাফেরের কাছে না। যদি কাফের বাধ্য না হলে কাফের কাছে যাবে না। যদি অমুসলিম ডাক্তার তার ব্যাপারে নিরাপত্তা অনুভব করে যেতে পারে, প্রয়োজনে নচেত নয়। এরপর সুন্নত হলো, অসুস্থ ব্যক্তি তার দুর্বলতা, তার অসুস্থতা, তার অক্ষমতা আল্লাহর কাছে প্রকাশ করবে, আল্লাহর কাছে নালিশ করবে, মানুষের কাছে না। শুধু মানুষকে এজমানি খবর দিতে পারে প্রয়োজনে, আল্লাহর উপর নারাজ বা তার অবস্থার উপর নারাজ এই কথা মনে করে না। এটা হলো সুন্নাহ গেল। এরপরে আসি, যদি কোনো ব্যক্তি জীবন থেকে নিরাশ হয়ে যায় তার করণীয় কি, তার জন্য সুন্নাহ কি, এই বিষয়টা নিয়ে আজকের এই পর্ব শেষ করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি নিরাশ হয়েছে সে বাঁচার সম্ভাবনা তার নাই,
এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমরা নিচ্ছি, যেটা সহিহ বুখারী মুসলিম হাদিস। সহিহ বুখারী ৪,৪40 এবং সহিহ মুসলিমের ২,৪৪৪ নম্বর, এবং মুসলিমের শব্দগুলো এটা, সহিহ মুসলিমের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি মৃত্যুর আগে, আ তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রফিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের দোয়া যখন দেখলেন যে আর বাঁচবেন না মৃত্যু, তখন আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে রহমত করুন, দয়া করুন, এবং আমার দোস্তের সঙ্গে আমাকে নিয়ে যান। অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং তার দোস্ত, তার কাছে তার সঙ্গে আমাকে মিলিয়ে দিলেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর দুনিয়া থাকতে চান নাই, আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য উদগ্রীব হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।